রসিক রসিক না বড় বিরহে কাতর আজ পড়িল ঝরলে তলে তলে রসিক বিরাগে কত আর পড়িল ধরণী তলে অমনি মরম জানিয়া ওরে কানা ওরে কানা ওরে ওরে কানা তুই এখনই ভালো ছিলি এখনই কি হলো ওরে কানা ওরে কানা কানা অমনি মরম জানিয়া ব্যথিত হইয়া ওমনি মরম জানিয়া ব্যথিত হইয়া অমনি সবল করিল কোলে সবল করিল কোলে মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে সুবল করিল কোলে আজ গোবিন্দকে মূর্ছাগত দেখে সুবল সঙ্গে সঙ্গে কোলে তুলে নিলে আর কোলে তুলে নিয়ে কি করছে অমনি বসন ভিজাইয়া মুখানি মোছাইয়া কহিছে মধুর বলে অমনি বসন ভিজায়া মুখানি মুছাইয়া কহিছে মধুর অমনি বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া কহিছে মধুর বলে অমনি আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি তুই অচেতন কেন হলি হলি অচেতন কেন হলি অমনি আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি অচেতন কেন হলে হলে অচেতন কেন হলে কেন সখা
কাতর কি হয়েছে ও তুই আমার কাছে খুলে বল বল ভাই সখা তোর কি হয়েছে তুই আমার কাছে খুলে বল ভাই বল সখা তোর কি হয়েছে বলে সখা তোর কি হয়েছে অচেতন কেন হলে কেন কেন হলি? গোবিন্দ যখন মূর্ছা গেলেন সুবল চিৎকার করে কাঁদছে, কানাই কানাই রে, তুই এমন করে থাকিস না ভাই, তুই যে আমাদের জীবন কানাই, আমাদের জীবন, তোর কিছু হয়ে গেলে আমরাও যে প্রাণে বাঁচবো না ভাই, তুই যে আমাদের জীবন, একটিবার জেগে ওঠ কানাই, একটিবার জেগে ওঠ, তোর কি হয়েছে তুই আমাকে একটু বল, কি হয়েছে তোর? দেখো ভগবান সব সইতে পারে, কিন্তু শুধুমাত্র দুটি জিনিস ভগবান কোনোদিন সইতে পারেন না, এক ভক্তের অহংকার আর এক ভক্তের চোখের জল।